হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আমাদের আজকের আরেকটা গুরুত্বপূর্ণ সেশন, অর্থাৎ তেলেঙ্গানা সম্পর্কে আলোচনা। ঠিক আছে, যেখানে আমরা ফ্যাক্টস ডিসকাশন করব তেলেঙ্গানা রাজ্য সম্পর্কে। আমরা অনেক কটা রাজ্য আলোচনা করেছি পরপর করে, তো আজকের আমাদের টার্ন হচ্ছে তেলেঙ্গানা। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ সেশন। যারা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে একদমই অন টাইমে। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা মক টেস্টের লিঙ্কও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই। যারা মিস করে গেছো, এখন যে মক টেস্টটা তোমাদের চলছে সেই মক টেস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে অবশ্যই করে গতকালের বিকেল 5টার ক্লাসে। ঠিক আছে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই মক টেস্টটিকে তোমরা কিন্তু অ্যাটেন্ড করে ফেলো, এবং আগামীকাল আমি কিন্তু সেই মক টেস্টটির যে রেজাল্ট, সেই রেজাল্টটিকে ডিক্লেয়ার করব। ঠিক আছে, অর্থাৎ টপ 15 যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট ঘোষণা করব আগামীকাল ঠিক বিকেল 5টার ক্লাসে। তো চলো শুরু করা যাক আজকের সেশন তেলেঙ্গানা সম্পর্কে। প্রথম প্রশ্ন আজকের সেশনের প্রথম প্রশ্ন বলা হয়েছে, when was তেলেঙ্গানা অফিসিয়ালি ফর্মড অ্যাজ আ সেপারেট স্টেট? তেলেঙ্গানা আনুষ্ঠানিকভাবে কবে একটি পৃথক রাজ্য হিসেবে গঠিত হয়েছিল? অপশনস: 1 মে 2014, 2রা জুন 2014, 15ই অগস্ট 2013, না 26শে জানুয়ারি 2014। ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং অনেকবার পরীক্ষায় কিন্তু এসেওছে এই প্রশ্ন। অনেকবার পরীক্ষায় কিন্তু আমাদের এই প্রশ্নটা এসেছে, দিয়েছিল। তো সকলে কিন্তু এটাকে নোট ডাউন করে নিও। আমরা রাজ্য ভিত্তিক আলোচনা করছি তোমাদের সুবিধার্থে। রাজ্য সম্পর্কে আর কোনো কিন্তু রাজ্য সম্পর্কে কিন্তু আর কোনো রকমের কনফিউশন থাকবে না, সেই কারণে। রাইট আনসার সকলে কমেন্ট সেকশনে আনসার করবে। রাইট আনসার ইজ আমাদের 2 জুন 2014। 2014 সালের 2রা জুনে তেলেঙ্গানা একদমই একটা 29th একটা স্টেট হিসেবে পরিচিতি লাভ করেছে ভারতবর্ষের, এবং ফলোইং দ্য বাইফার্কেশন অফ দ্য অন্ধ্রপ্রদেশ থেকে বাইফার্কেট হয়ে। এই সময়কার চিফ মিনিস্টার কে ছিলেন আমাদের কে চন্দ্রশেখর রাও, কেসিআর বা কে চন্দ্রশেখর রাও ছিলেন এই সময়কার প্রথম চিফ মিনিস্টার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, তেলেঙ্গানার রাজধানী বা ক্যাপিটাল কি? তেলেঙ্গানার রাজধানী বা ক্যাপিটাল কি বলো? বলা হয়েছে ওয়ারাঙ্গল, হায়দ্রাবাদ, নিজামাবাদ, না সেকেন্দ্রাবাদ। বলা হয়েছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ তেলেঙ্গানা? তেলেঙ্গানার ক্যাপিটাল কোনটি? হায়দ্রাবাদ, ওয়ারাঙ্গল, নিজামাবাদ, না সেকেন্দ্রাবাদ। তেলেঙ্গানার যদি ক্যাপিটালের কথা বলা হয়ে থাকে, তাহলে তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে অবশ্যই করে হায়দ্রাবাদ। অনেকেই তোমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে কিন্তু পছন্দ করো, তাই না? তো যারা যারা পছন্দ করো অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে লিখবে। ঠিক আছে, তো এই হায়দ্রাবাদ হলো আমাদের তেলেঙ্গানার ক্যাপিটাল। এবং যদি বলা হয়ে থাকে যে প্রায় 10 ইয়ার্সের জন্য, 10 বছরের জন্য এই যে তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদ, এটি অন্ধ্রপ্রদেশের সঙ্গে শেয়ার করেছে অ্যাজ আ জয়েন্ট ক্যাপিটাল। ক্লিয়ার? এবং এই যে হায়দ্রাবাদ, যেখানে আমরা মেজর আইটি দেখতে পাই, এছাড়াও বায়োটেক হাবও কিন্তু অবজার্ভ করতে পারি, এবং যেটা নোন ফর দ্য সাইবারাবাদ। কি নাম? সাইবারাবাদ কিন্তু আমাদের সাইবারাবাদ হিসেবে পরিচিত। এন্ড দ্য সিটি হ্যাজ রিচ হিস্টোরিক্যাল রুটস, আমাদের পার্টিকুলারলি ডিউরিং দ্য কুতুব শাহী অ্যান্ড আসাফজাহি ডাইনেস্টিজ। ওকে, পরবর্তী প্রশ্ন, which river flows mainly through তেলেঙ্গানা? তেলেঙ্গানার মধ্য দিয়ে মূলত কোন নদী প্রবাহিত হয়? তেলেঙ্গানার মধ্য দিয়ে মূলত কোন নদী প্রবাহিত হয়? অপশন: গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, না বোথ বি অ্যান্ড সি। মানে হয়ে যাচ্ছে বোথ বি অ্যান্ড সি বলতে গোদাবরী এবং কৃষ্ণা দুটোই। তেলেঙ্গানার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়ে থাকে? তেলেঙ্গানার মধ্য দিয়ে মূলত প্রবাহিত হচ্ছে আমাদের গোদাবরী এবং কৃষ্ণা, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। 2 মেজর রিভার্স ফ্লোয়িং থ্রু দ্য তেলেঙ্গানা। অ্যান্ড ইম্পর্টেন্ট প্রজেক্ট, আমাদের এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রজেক্ট হয়েছে, যার নাম হয়ে যাচ্ছে আমাদের কি কালেশ্বরম লিফট ইরিগেশন, যেটা কিনা আমাদের আর বেসড অন দিস রিভার্স। তাহলে গোদাবরী এবং কৃষ্ণা রিভার হয়ে যাচ্ছে আর দুটো মেজর রিভার্স ফ্লোয়িং থ্রু দ্য তেলেঙ্গানা। Question number 4. The historic Charminar monument is located in which city? ঐতিহাসিক চারমিনার যে স্মৃতিস্তম্ভটি, এটি কোন শহরে অবস্থিত? The historic Charminar monument is located in which city? হায়দ্রাবাদ, ওয়ারাঙ্গল, থাকছে আমাদের এখানে করিমনগর, না থাকছে নালকোন্ডা। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে দিও চটজলদি করে। অবশ্যই করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে দিও চটজলদি করে। ঠিক আছে,
রাইট আনসার কি হবে? রাইট আনসার অবশ্যই অপশন নাম্বার এ, দ্যাট ইজ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরে বা হায়দ্রাবাদেই কিন্তু অবস্থিত, হায়দ্রাবাদেই কিন্তু অবশ্যই করে আমাদের অবস্থিত কি, হায়দ্রাবাদেই অবস্থিত আমাদের এটি, ঠিক আছে, দ্য হিস্টোরিক চারমিনার মনুমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে চারমিনার ইজ আ ফেমাস মনুমেন্ট ইজ হায়দ্রাবাদ and built by the মোহাম্মদ কুলি কুতুব শাহ in 1591। 1591 সালে মোহাম্মদ কুলি কুতুব শাহের দ্বারা আমাদের এই চারমিনার কিন্তু তৈরি হয়েছে। ওকে, চারমিনার কিন্তু আমাদের তৈরি হয়েছে। পরবর্তী আমাদের প্রশ্নে চলে যাব। বলো, তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীকে কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছি, তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীকে? তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীকে? তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে কে চন্দ্রশেখর রাও, অর্থাৎ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, কেসিআর। ক্লিয়ার? কেসিআর, কেসিআর ফাউন্ডার অফ দ্য তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, আমাদের সমিতি। কেসিআর ফাউন্ডার অফ দ্য তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি became the first chief minister of the newly formed Telangana and he played a pivotal role in the Telangana statehood movement, pivotal role in the Telangana statehood movement, and under this leadership several welfare and irrigation scheme were introduced here. Next question number 6, which festival is unique and widely celebrated in Telangana? পোঙ্গাল, বাতুকাম্মা, উগাড়ি না হোলি? বলা হয়েছে which festival is unique and widely celebrated in Telangana? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ বাতুকাম্মা। বাতুকাম্মা ইজ দ্য কারেক্ট আনসার। এই বাতুকাম্মা মূলত নবরাত্রির সময় পালন করা হয়ে থাকে। বাতুকাম্মা হয়ে যাচ্ছে একটা ফ্লোরাল ফেস্টিভ্যাল যেটা নবরাত্রির সময় পালন করা হয়ে থাকে, ঠিক আছে, নবরাত্রির সময়টা পালন করা হয়ে থাকে। মূলত দিস ফেস্টিভ্যাল সেলিব্রেটস দ্য ফেমিনাইন স্পিরিট অ্যান্ড দ্য নেচার অ্যান্ড অলসো পেজ ট্রিবিউট টু দ্য গডরেস গৌরী। ক্লিয়ার? নেক্সট, which tribal festival is officially recognized by the Telangana government? তেলেঙ্গানা গভর্নমেন্ট সরকার কোন আদিবাসী উৎসবকে সরকারিভাবে স্বীকৃতি দেয়? অপশনস, গঙ্গা দশেরা, সামাক্কা সারলাম্মা জাতারা, মকর সংক্রান্তি না আদিবাসী মেলা? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে আমাদের সাম্মাক্কা সারলাম্মা জাতারা। অপশন নাম্বার বি শুড বি দ্য রাইট আনসার। মূলত এটা হয়ে যাচ্ছে একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, which of these two cities is known as the city of pearls? Which of these cities is known as the city of pearls? এই শহরগুলির মধ্যে কোনটি মুক্তোর শহর নামে পরিচিত? নিজামাবাদ, হায়দ্রাবাদ, ওয়ারাঙ্গাল না থাকছে করিমনগর? পার্লের শহর বা মুক্তোর শহর কাকে বলা হয়ে থাকে? মুক্তোর শহর বলা হয়ে থাকে অবশ্যই করে আমাদের হায়দ্রাবাদকে। সিটি অফ পার্লস বলা হয় হায়দ্রাবাদকে ডিউ টু ইটস হিস্টোরিক পার্ল অ্যান্ড ডায়মন্ড ট্রেডিং সেন্টার, ঠিক আছে, and under the rule of Nizams it becomes the global trading hub and today it still houses the traditional markets like the Lad Bazaar এবং থাকছে আমাদের পাথরঘাটি, ঠিক আছে। এই হায়দ্রাবাদে হয়ে যাচ্ছে আমাদের মূলত সিটি অফ পার্লস নামে পরিচিত, কারণ এখানে প্রচুর পরিমাণে হিস্টোরিক পার্লস এবং ডায়মন্ড ট্রেডিং সেন্টার পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য স্টেট অ্যানিমাল অফ তেলেঙ্গানা? হোয়াট ইজ দ্য স্টেট অ্যানিমাল অফ তেলেঙ্গানা? তেলেঙ্গানার রাজ্য প্রাণী কোনটি? বেঙ্গল টাইগার, ইন্ডিয়ান এলিফ্যান্ট, থাকছে আমাদের স্পটেড ডিয়ার না থাকছে নীলগাই? সঠিক উত্তর স্পটেড ডিয়ার। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার। সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হয়েছে আমাদের রাজ্য অ্যানিমাল। এছাড়াও আমরা এখানে কিরকম টাইগার রিজার্ভ পাই, যে কাওয়াল টাইগার রিজার্ভ এবং থাকছে আমাদের আমরাবত টাইগার রিজার্ভ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 বলো, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি কোন সালে গঠিত হয়েছিল? তেলেঙ্গানার রাষ্ট্র সমিতি কোন সালে তৈরি হয়েছিল? 2000, 2001, 2002 না 2005? রাইট আনসার ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে বি, দ্যাট ইজ 2001, 2001 সালে। 2001 সালে
এটি গঠিত হয়েছিল। ওকে, অ্যান্ড দ্য টিআরএস ওয়াজ ফাউন্ডেড বাই দ্য কে চন্দ্রশেখর রাও 2001। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 11 বলা হয়েছে যে তেলেঙ্গানার বৃহত্তম মিঠে জল বা মিঠা পানির হ্রদের নাম কি? হুসেইন সাগর, রামাপ্পা লেক, কোলেরু লেক, না থাকছে আমাদের সামিরপেট লেক। তেলেঙ্গানার বৃহত্তম মিঠে জল বা মিঠা পানির হ্রদের নামটি কি? হুসেন সাগর, রামাপ্পা লেক, কোলেরু লেক, না থাকছে সামিরপেট লেক। কোনটি হবে সঠিক উত্তর? সকলে কমেন্ট সেকশন আনসারটি করে ফেলো, এবং যারা যারা ক্লাসটিতে এখনো লাইক করনি চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, এবং তার পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করতেও কিন্তু ভুলো না। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে চট জলদি করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসে নোটিফিকেশনস গুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সঠিক উত্তর ইজ রামাপ্পা লেক, অপশন নাম্বার বি শুড বি দ্য কারেক্ট আনসার। মূলত এটা হয়ে যাচ্ছে লার্জেস্ট ম্যান মেড লেকস ইন তেলেঙ্গানা, এবং যেটি কনস্ট্রাক্ট করা হয়েছিল ডিউরিং দ্য কাকাটিয়া ডাইনেস্টি। Next, question number 12. Which temple in Telangana was recently declared a UNESCO's World Heritage Site? Birla Mandir, Ramappa Temple, থাকছে আমাদের ইয়াদাদ্রি টেম্পল, না থাকছে ভদ্রশালম টেম্পল। Right answer should be Ramappa Temple. রামাপ্পা টেম্পল ইজ দ্য কারেক্ট আনসার। এন্ড এই রামাপ্পা টেম্পল, যাকে আমরা রুদ্রেশ্বর টেম্পল নামে পরিচিত জানি, তো এটি মূলত 13th সেঞ্চুরি 13th সেঞ্চুরি কাকাটিয়া স্টাইল টেম্পল লোকেটেড ইন থাকছে আমাদের কি পালামপেট। ওকে, এবং যেটি 2021 সালে কিন্তু ডিক্লেয়ার হয়েছিল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। দ্য কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট ইজ লোকেটেড অন হুইচ রিভার? কালেশ্বরম আমাদের উত্তোলন সেচ প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, তুঙ্গভদ্রা, না মুসি? সকলে অবশ্যই করে আনসার করবে কোথায়? সকলে অবশ্যই করে আনসার করবে কমেন্ট সেকশনে। রাইট আনসার ইজ গোদাবরী, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, যাকে আমরা বলে থাকি বৃদগঙ্গা। রাইট, যাকে আমরা বৃদগঙ্গা বলে থাকি। তো এই আমাদের কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট ইজ বিল্ট অন দ্য গোদাবরী রিভার and is one of the largest multi-stage lift irrigation project in the world. Question number 14. Which traditional art form is native to the Telangana? কোন ঐতিহ্যবাহী শিল্পকলা তেলেঙ্গানার আদি নিবাস? ওয়ারালি, নির্মল চিত্রকলা, থাকছে আমাদের কলমকারী, না থাকছে মধুবানী? সঠিক উত্তর অবশ্যই করে আমাদের অপশন নাম্বার বি, দ্যাট ইজ নির্মল চিত্রকলা বা নির্মল পেইন্টিংস। ক্লিয়ার? মধুবনী বিহার, কলমকারী তো আমরা সকলেই জানি, আর ওয়ারাঙ্গল, আর ওয়ারলিটা হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই করে আমাকে জানাবে কোথায়? কমেন্ট সেকশনে। ঠিক, নেক্সট পরবর্তী প্রশ্ন। নেক্সট হচ্ছে, হু ওয়াজ দ্য লাস্ট নিজাম অফ হায়দ্রাবাদ? হায়দ্রাবাদের শেষ নিজাম কে ছিলেন? সকলে আমাকে কমেন্ট সেকশন আনসার করে জানাও। হায়দ্রাবাদের শেষ নিজাম কে ছিলেন? ওসমান আলী খান, মীর মাহবুব আলী পাশা, মীর ওসমান আলী খান, না থাকছে নবাব আমাদের স্যার সালার জাং। কি হবে আনসার? সঠিক উত্তর অপশন নাম্বার সি, মীর ওসমান আলী খান, যিনি হয়ে যাচ্ছেন লাস্ট নিজাম অফ হায়দ্রাবাদ 1948 সালে। মীর ওসমান আলী খান ইজ দ্য কারেক্ট আনসার, and he was once among the richest men in the world. পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। আমাদের ভদ্রকালী টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ তেলেঙ্গানা সিটি? ভদ্রকালী মন্দিরটি তেলেঙ্গানার কোন শহরে অবস্থিত? আদিলাবাদ, ওয়ারাঙ্গল, নিজামাবাদ, না থাকছে করিমনগর? রাইট আনসার ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ ওয়ারাঙ্গল। ঠিক আছে, ওয়ারাঙ্গল ইজ দ্য কারেক্ট আনসার। মূলত চালুক্যান পিরিয়ডের সময় এটি কি হয়েছিল? চালুক্যান পিরিয়ডের সময় এটি কিন্তু আমাদের হয়।
ঠিক আছে, চালুক্য যুগের সময়। নেক্সট প্রশ্ন, তেলেঙ্গানার কোন জাতীয় উদ্যানটি একটি বাঘ সংরক্ষণাগার? বান্দিপুর, নাগার্জুন সাগর, কাওয়াল, না থাকছে আমাদের সত্যমঙ্গলম? তেলেঙ্গানার কোন জাতীয় উদ্যানটি একটি বাঘ সংরক্ষণাগার? অবশ্যই করে কাওয়াল, কাওয়াল টাইগার রিজার্ভ। ঠিক আছে, যেটা আদিলাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 18। শ্রীশৈলমের কাছে কোন বাঁধটি অবস্থিত এবং তেলেঙ্গানার ও অন্ধ্রপ্রদেশকে ভাগ করে নিয়েছে? নাগার্জুন সাগর, শ্রীশৈলম ড্যাম, তুঙ্গভদ্রা বাঁধ, না তুঙ্গভদ্রা ড্যাম, না থাকছে আমাদের পোলাওয়ারম ড্যাম? কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ শ্রীশৈলম ড্যাম বা শ্রীশৈলম বাঁধ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা মূলত কৃষ্ণা রিভার এর উপর অবস্থিত এবং যেটা হাইড্রো পাওয়ার এবং ইরিগেশনের একটা গুরুত্বপূর্ণ বা মেজর সোর্সও বলতে পারো। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 19। তেলেঙ্গানার কোন শহরটি রূপালী ফিলিগ্রি কাজের জন্য বিখ্যাত? তেলেঙ্গানার কোন শহরটি রূপালী ফিলিগ্রি কাজের জন্য বিখ্যাত? রাইট আনসার শুড বি অপশন নাম্বার ডি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে আমাদের করিমনগর। যারা যারা অপশন নাম্বার ডি কে মার্ক করেছো অবশ্যই করে সঠিক উত্তর, ভেরি গুড। ঠিক, নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 20। তেলেঙ্গানা রাজ্য গাছ কোনটি? নিম, বেনিয়ান অর্থাৎ বট গাছ, থাকছে জাম্মি চেট্টু, থাকছে আমাদের আম। বলো, বলা হয়েছে তেলেঙ্গানার রাজ্য গাছ কোনটি? নিম, বানিয়ান মানে বট গাছ, জাম্মি চেট্টু, না থাকছে ম্যাঙ্গো বা আম? সঠিক উত্তর অবশ্যই করে সি, দ্যাট ইজ জাম্মি চেট্টু। জাম্মি চেট্টু ইজ দ্য কারেক্ট আনসার, মূলত যাকে আমরা স্বামী ট্রি বলেও জানি, কিন্তু জানি, এবং এটাই হয়ে যাচ্ছে তেলেঙ্গানা রাজ্যের একটা স্টেট ট্রি। ঠিক আছে, দশেরা সেলিব্রেশনের সময় আমাদের এই দশেরা উদযাপনে এই ধর্মীয় গুরুত্ব কিন্তু রয়েছে, এবং যেখানে বিজয় এবং সমৃদ্ধির প্রতীক। তাহলে এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তেলেঙ্গানা সম্পর্কে। আশা করি সকলের বোঝা গেছে। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখান থেকে তোমরা প্রতিটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে একদম ইনস্ট্যান্টলি। শুধুমাত্র তাই নয়, তোমরা এখান থেকে মক টেস্টের লিঙ্কটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। যারা ডেইলি বেসিসে প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফটি পেতে চাইছো, তাহলে চট জলদি করে ডাউনলোড করে নিও বিএসএসইআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে, যে অ্যাপের মাধ্যমে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তো ডেফিনেটলি পাবে। এছাড়া যারা ডেইলি বেসিসে, উইকলি বেসিসে এবং মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি পেতে চাইছো, তাহলে অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবার কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে and good night. Thank you everyone.